আবু জাহেল কয়, মুহাম্মদ আমার হাতেরটা যদি মানে আর কোনো সন্দেহ না, আমি তোমার নবী মানবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, হাতে কে আছো কথা বলো। সুবহানাল্লাহ। নবী কয়, হাতে কে আছো কথা বলো। বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাত থেকে স্বর্ণের পুতুলটা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, যে মাত্র নূরের পুতুল কালিমা পড়ছে, আবু জাহেল স্বর্ণের পুতুলটারে দূরে নিক্ষেপ করছে, ইলা মারছে, ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমার স্বর্ণের পুতুলটারে তুমি নষ্ট করে লাইছো। এমন সময় আবু জাহেল আল্লাহর হাবিবের উপরে আঘাত করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আঘাত করেছে। ডাক দিয়ে আল্লাহ কয়, জিবরাইল আর বসে থাকিস না, তাড়াতাড়ি যা আমার বন্ধুরে সান্ত্বনা দে। ডাক দিয়ে আমার আল্লাহ কয়, ইয়াসিন আল্লাহু আকবার ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ কয়, ইয়াসিন হে আমার প্রিয় বন্ধু। এখানে ইয়াসিনের অর্থ বিভিন্ন তাফসীরে লিখতেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, কিন্তু ইয়াসাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ইয়াসিন দ্বারা আল্লাহ তার বন্ধুরে ডাক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই, আমার প্রিয় বন্ধু, আমি প্রজ্ঞাময় কোরআনের কসম খায়া বলি, দুনিয়ার কোন মানুষ আপনারে নবী মানুক আর না মানুক, আমি নিজে আল্লাহ আপনারে নবী মানিয়া নিলাম। সুবহানাল্লাহ। যেহেতু আর সামনে যাইতেছি না, তাইলে যেই নবীরে আল্লাহ নিজে নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদ কোন সাধারণ মানুষ না, মুহাম্মদ আমার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীরে আল্লাহ নিজে নবী মানে, সেই নবীকে আমরা আমার মতো সাধারণ কি নবীজি সাধারণ কথাটা কি আল্লাহ রাসূলের সাথে ব্যবহার করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমাদের কোনো তুলনাই হতে পারে না। যতটুকু বাংলা সূরা আলোচনা করছি কম সময়ের মধ্যে, আল্লাহ তাআলা যেন আমাকে সকলকে ঈমান এবং আকীদাকে ঠিক করে যথা নিয়মে ফরজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরা ইয়াসিনের তাফসীর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইয়াসিন কেন নাযিল করলো লিখতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। মত মানুষ আসতে কইছে, জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের আয়াতগুলি আল্লাহ কেন নাযিল করলেন? সূরা ইয়াসিনের তাফসীর আসাক রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, আবু জাহেল নবীর বন্ধু না দুশমন? নবীর দুশমন আবু জাহেল স্বর্ণের একটা পুতুল মুঠ কইরা নবীর দরবারে এসে কই, ওগো মুহাম্মদ হাতের মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো তোমারে নবী মানব। আয়াতে শানে নুজুল। কেন আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করলেন? আবু জাহেল কয়, হাতের মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো তোমার নবী মানব। আমার নবী কয়, চাচা হাতের মুঠের মধ্যে কি আছে আমি বলবো না, আগে বলেন আপনার হাতের মুঠেরটা আমারে মানলে মানবেন নি? মনে উম্মত খুশি হয়েছে না? হাতের মুঠে কি আছে? স্বর্ণের কথা জানে? দৌড়তারে মূর্তি কি দৌড়ে কথা কয়? কিন্তু নবী তো ভালোই কই দিছে, জানাই দিছে, চাচা আমনে কয় আপনার হাতেরটা যদি মানে নবী তাহলে আপনি মানবেন নি। জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে কয়, এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ স্বর্ণের পুতুল তোর কথা। আবু জাহেল মনে মনে খুশি হয়েছে, খুশি হয়ে কই, এক কথা কইতো না আমার মান্য লাগতো না, কারণ হের ধারণা নবী তো সাধারণ মানুষ। আবু জাহেলের ধারণা কি? আমি যেরকম হ্যাঁ এরকম। নবী আবু জাহেলের ধারণা আছে নবী আব্দুল্লাহর পুত্র,
হ্যাঁ আমিও মানুষ, নবীও মানুষ, তাইলে আমি যা আমার হাতের মধ্যে কি আছে আমি তো জানি, আর উনি কইব কিভাবে? এটা কি দেখা যায়? দেখা যায় না, যেটা কইব কিভাবে? এটা তো একটা গায়েবী বিষয়, দেখা যায় না, যেটা কি গায়েবী বিষয় না? নবীজির এই ক্ষমতাটা দিছে গেলা আল্লাহ। যদি ক্ষমতা দেয় আপনি কি মানতেন না? আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন বললেন, আপনার হাতেরটা যদি মানে তাহলে বলেন মানবেনি? এমন করে আবু জাহেল কই, আমার হাতেরটা যদি মানে তাহলে আর কোনো সন্দেহ নাই আমি তোমাকে নবী মানবো। সুবহানাল্লাহ। কিন্তু কথা কাজে ঠিক নাই, কথা কাজে ঠিক নাই। এরা কি তা কয়? মুনাফিক।